এবার বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারের হদিশ। কল সেন্টারে অভিযান কলকাতা পুলিশের। কল সেন্টার থেকে জালে 4 বাজেয়াপ্ত ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এই যে কল সেন্টার, এই কল সেন্টার থেকে কি ধরনের কাজকর্ম হতো? দেখো, যে অভিযোগটা আসছে এই কল সেন্টার থেকে ডার্ক ওয়েবের মাধ্যমে ইউনাইটেড কিংডমের যারা নাগরিক রয়েছে তাদেরকে টার্গেট করা হতো, এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি লক্ষ লক্ষ টাকা এখান থেকে প্রতারণার অভিযোগ এসেছে। যে বিষয়টি এরা করতেন, ডার্ক ওয়েবের মাধ্যমে ইউনাইটেড কিংডমের বেশ কিছু নাগরিককে ফোন করা হতো মোবাইল সার্ভিস সেন্টার বা সিমের সার্ভিস সেন্টারের নাম করে, এবং সেখান থেকেই ওটিপি পাঠানো হতো, এবং ওটিপিতে ক্লিক করার পরই তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কার্যত নিজেদের আয়ত্তায় নিয়ে আসতো এই প্রতারকরা, এবং তারপরেই সেখান থেকে হাজার হাজার ডলার এবং পাউন্ড নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া হতো। পুলিশের নজরে আসতেই পুলিশ হানা দেয়, এবং বালিগঞ্জ থেকে 3 জন এবং আরও একজনকে তালতলা, মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, গত সপ্তাহতেই পার্ক স্ট্রিটেও কিন্তু এরকমই একটি ভুয়ো কল সেন্টারে রেড করে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবং যেই 11 জন ছিল সরাসরি জামতারা গ্যাংয়ের সদস্য। অর্থাৎ এই শহর কলকাতার বিভিন্ন জায়গায় বেশ কয়েক বছর ধরে এইরকম ধরনের ভুয়ো কল সেন্টার জুগিয়ে উঠছে, এবং যেখানে সবথেকে ভয়াবহ তথ্য, এই প্রত্যেকটি কল সেন্টার চালিত হয় ডার্ক ওয়েবের মাধ্যমে। এই ডার্ক ওয়েব যোগ পাওয়া যাচ্ছে। কলকাতা পুলিশের সাইবার সেলে ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে একটি মামলা রুজু করা হয়েছে, এবং এর পেছনে কত বড় র্যাকেট যুক্ত সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে র্যাকেটটা চলছিল অন্যান্য দেশের নাগরিকদের টার্গেট করে সেখানকার টাকা হাতিয়ে নেওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে জানা যাচ্ছে বিহারের একজন বাসিন্দা, তিনি এই র্যাকেটের মূল পান্ডা, এবং এরকম একটা বড় র্যাকেট গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে। তারই কিন্তু এবার হদিশ পেতে তদন্ত নেমেছে কলকাতা পুলিশের সাইবার সেল। ওকে। দীঘায় শুরু হয়েছে ইলিশ উৎসব। মেনুতে ইলিশ বিরিয়ানি থেকে ঢাকা ইলিশ, জলের রূপলি শস্যের হরেক রকম পদের স্বাদ নিতে সৈকত শহরে তাই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আকাশে মেঘমল্লার, আর নিচে জল তরঙ্গ। সৈকত শহরে নোনা জলে নেমে নাকানি চোবানি। ঘন্টার পর ঘন্টা সমুদ্র স্নানের মজা। হঠাৎ টের পাওয়া গেল খিদে পেয়েছে জব্বর। আর সেই খিদের মুখে সামনে যদি হাজির হয় ইলিশ, ব্যাস, তাহলে তো সোনায় সোহাগা। সুন্দরবনের গণ্ডি ছাড়িয়ে ইলিশ উৎসব এবার দীঘাতেও। নিউ দীঘার হোটেল অ্যান্টিক রেজেন্সির কনফারেন্স হলে শুরু হয়েছে ইলিশ পার্বণ। 12 দিনের ইলিশ উৎসব চলবে 30শে অগস্ট পর্যন্ত। সবার জন্য দরজা খোলা। ইলিশ হচ্ছে বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য, আর দীঘা বাংলার একটা পর্যটন কেন্দ্র। পর্যটকের কথা ভেবে আমাদের অ্যান্টিক রিজেন্সি ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই ইলিশ উৎসবকে বাঙালির আবেগ তুলে ধরার জন্য আমরা এই প্রস্তুতি নিয়েছি। জলে এই রূপলি শস্যের মায়া টান চিরন্তন। নরম লাউ পাতায় সর্ষে সাগরে বিছানো ইলিশকে বাঙালি তার সংস্কৃতি, তার কৌলিন্য, তার জন্ম দাগ হিসেবেই দেখে। সে কথা মাথায় রেখে ইলিশ প্রেমীদের জন্য এখানে রাখা হয়েছে নানা অভিনব ও সুস্বাদু পদ। মেনুতে জায়গা পেয়েছে ইলিশের পোলাও, ইলিশ বিরিয়ানি, ঢাকাই ইলিশ, বরিশালি ইলিশ, লাউ পাতায় মোড়া ইলিশ, রোস্টেড ইলিশ, ইলিশ তিলোত্তমা, আনারসি ইলিশ, আম কাসন্দি ইলিশ এবং দই ইলিশ। প্রতিটি পদের স্বাদ ও উপকরণে রয়েছে আলাদা বৈচিত্র্য। দুই বাংলার হারিয়ে যাওয়া কিছু রেসিপি এখানে আছে। স্বাভাবিকভাবে আমরা ইলিশ বলতে ইলিশ ভাজা, ইলিশ ভাপা এগুলো শুনে থাকি, কিন্তু ইলিশের আচার এটা আমরা পাই না। এটা ওপার বাংলার
ইলিশের শুটকি থেকে হয়, কিন্তু আমাদের এখানে তাজা ইলিশ থেকে সেই আচারটাকে আমাদের শেফেরা তাদের মতো করে এটাকে তৈরি করেছে। আমি আশা করি আমাদের পর্যটকদের এটা নতুন একটা জিনিস ভালো লাগবে। ঐতিহ্যবাহী রান্নার সঙ্গে আধুনিক পরিবেশনের মেলবন্ধনে ইলিশের স্বাদকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। तो अच्छा, बहुत अच्छा टेस्ट है, सब लोग आके ट्राई करना चाहिए इलिश फेस्टिवल पर। ये होना चाहिए था दीघा में। पक्का होना चाहिए, क्यों नहीं होना चाहिए, ये तो स्पेशल है बेंगल के लिए। তার মানে দীঘা বেড়াতে গেলে এখন একসঙ্গে 3 প্রাপ্তি: জগন্নাথ দর্শন, সমুদ্র স্নান আর ইলিশের ঘ্রাণ। সুজিত ভৌমিক, দীঘা, নিউজ 18 বাংলা।